দুর্গোৎসবের ৫টি দিনের মধ্যমণি অষ্টমী আজ। এদিনে রয়েছে ৫ দিনের পূজার নির্যাস। অষ্টমীতে দিকে দিকে ভক্তদের ঢল। পূজা অর্চনায় চলে দেবী দুর্গার আরাধনা। দুহাতে দেবী বর দেবেন এমন প্রত্যাশা ভক্তদের। একই দিন নারী শক্তিকে সম্মান জানানো হলো কুমারী পূজায়। নতুন বস্ত্র, ফুলের মালা, মুকুট, পায়ে আলতা, কপালে সিঁদুর ও তিলক পরে সামনে আসলেন মালিনী। ৬.৫ বছরের লাবণ্য চ্যাটার্জি। ২ হাতে পদ্ম, চরণে রক্তজবা আর অপরাজিতা। অসুর বিনাশী শুদ্ধ সত্তার আবির্ভাব তিথি। অষ্টমী তিথিতে দেবী মহালক্ষ্মী রূপা বৈষ্ণবী শক্তি, দেবীর রাজেশ্বরী মূর্তি মহাগৌরী রূপে পূজিত হলেন লালমনিরহাটের মেয়ে লাবণ্য। শাস্ত্রমতে কোলাসুর যখন স্বর্গ, মর্ত ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন দেব ও ঋষিকুল শরণাপন্ন হয়েছিলেন দেবীর। দেবতাদের উদ্ধারে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেছিলেন। সেই থেকেই কুমারী পূজার প্রচলন। যিনি এই পূজা করবেন তার সর্বসিদ্ধি, সর্ব অভীষ্ট লাভ হবে, সব তার লাভ হবে যদি শুদ্ধাচারে এই কুমারী পুজোকে অনুষ্ঠান করতে পারে। কুমারীকে যে মায়ের যে মাতৃরূপে পূজা হবে, তো মায়ের সেই সম্মান প্রদর্শনের জন্যই, নারী শক্তি জাগানোর জন্যে, প্রত্যেক নারী যাতে লাঞ্ছিত না হয় সেই জন্য আমরা কুমারী পূজাটা করি। নারীদের যে অগ্রগতি এখন আগের থেকে যে এখন যে অগ্রগতি, সেটার থেকেই বোঝা যাচ্ছে যে নারীরা বের হয়ে আসতে পারছে। মালিনী এলেন, এসে বর দিলেন ভক্তদের। সবাই ভালো থাকুক। দেবীত্বের প্রতীক এই কন্যাদের প্রত্যাশা, নারীর প্রতি হয়ে আসা সকল বৈষম্য ও অনাচার বন্ধ হোক, শুদ্ধ হোক চিন্তাধারা। বিশ্বজননী কুমারী নারী মূর্তির রূপ ধারণ করে, তাই তো কুমারী পূজার মাধ্যমে নারীত্ব এবং নারীর প্রতি মর্যাদাকেই পূজিত করা হয়। তবে কন্যা দিবসে কি প্রত্যাশা করা যায় না নারী তার যোগ্য সম্মান পাক, মর্যাদা পাক প্রতিটি সমাজে? সুলতানা, ডিবিসি নিউজ।